আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু মায়ের বাসায় আছি আর সকালবেলা পরোটা দিয়ে এই আলু ভাজিটা আমার অনেক পছন্দ। এটা আমার আম্মুই করে আর আমার আম্মুর হাতের এই আলু ভাজিটা আমার অনেক পছন্দ, যেটা আমি ইচ্ছে মতো খাই। মানে এই আলু ভাজিটাই আমি সবথেকে বেশি খাই। তো শুরু করলাম আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং এটাও আশা করছি যে সবাই ভালো আছেন। এই যে আমি আমার ভাতিজির সাথে একটু খেলার চেষ্টা করছিলাম, যেহেতু ও ছোট মানুষ, একটুও পারে না র্যাকেট খেলতে, তারপরও ওর সাথে খেলছি ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। এরপরে চলে এলাম সরাসরি দুপুরের রান্নার ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমার ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিল, তাই আমি এখানে চিকেন ফ্রাইগুলো বসিয়ে দিলাম। মানে চিকেন ফ্রাই করব, সেই জন্য মাংসগুলো সেদ্ধ চড়িয়ে দিয়েছি। এগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। সেদ্ধ করে রাখলে ভাজতে খুবই সুবিধা হয়, সেই জন্য আমি সেদ্ধ করে তারপরে ভাজি। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চুলায় একটা কড়াই নিয়ে নিলাম, মানে বড় কড়াই, হাঁড়ির মতো। তো এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবং 4টে ডিম দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একদম গ্রেট করে ফেলবো, মানে ঝুরি করে ফেলবো ভেজে। আর আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে, সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে আর ডিটেলসে দেখাই নাই। আমি এখানে ফ্রাইড রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি। ওটা ডিটেলসে সব কিছু দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই যে আমার ডিমগুলো কিন্তু একদমই ঝুরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাশে তুলে রাখবো এবং এই কড়াইটার মধ্যেই আমি আবারও তেল দিয়ে দিব এবং সেগুলোর মধ্যে দিয়ে দিব ভেজিটেবল। আর আমি ভেজিটেবলের মধ্যে বরবটি, গাজর, ক্যাপসিকাম আর কিছু ইউজ করিনি। তো এগুলোকে আমি আগে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে এবং সাথে দিব একটু হচ্ছে চিনি। লবণ আর চিনিটা দিলে দেখা যায় টেস্টটা খুবই পারফেক্ট আসে। আর দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। তো এগুলোকে আমি একবারে সেদ্ধ করে নিব ভালো করে এবং সেদ্ধ করে আমি একটা সাইডে তুলে রাখবো। তো এই যে দেখুন আমার সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ফালি করে কেটে রাখা। তো এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, একদম লাল করব না, তবে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে সবজি, তারপর হচ্ছে ডিম যে ঝুরি করে রেখেছিলাম সেটা ছেড়ে দিব। দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সসটা দিলেই কিন্তু রাইসের স্বাদটা আরও বেড়ে যায়। তো এই সসগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না। এখন আমি এগুলোর মধ্যে আরেকটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্টটার জন্য কিন্তু স্বাদটা আরও ভালো হবে। তারপর আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক, স্বাদটা আরও ভালো হওয়ার জন্য। তো এগুলো সব কিছুই কিন্তু স্বাদের জন্য দেওয়া। আর এখন আমি মেখে নিব নেড়েচেড়ে, সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিব। আমি কিন্তু সসটা দেওয়ার পর সবজিগুলোকে একদমই ভাজা ভাজা করব না, মানে শুকনো শুকনো করলে কিন্তু দেখা যায় জুসি ভাবটা থাকবে না। তো আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দিলাম আর এগুলোকে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মানে রাইসটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলেই কিন্তু আমার হয়ে যাবে। এই তো আমার রাইসটা সবজিগুলোর সাথে সুন্দরভাবে মিশে গেছে। তো আমার ফ্রাইড রাইসটাও কিন্তু রেডি। এর চেয়ে বেশি ভাজা ভাজা করলে কিন্তু দেখা যাবে রাইসটা একদম নরম হয়ে যাবে। আর এই যে আমার চিকেন ফ্রাইটা, এটা রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর সরাসরি চলে এলাম পিৎজা বানানোর রেসিপিতে। আমি এখানে সসেজগুলো সেই চিকেন ফ্রাইয়ের তেলগুলোর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু তেল ছিল, তাই সেই তেলটার মধ্যে দিয়ে ভাজা ভাজা করলাম। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম পিৎজার জন্য, সেটাও দিয়ে দিলাম। এতে আমি শুধুমাত্র গোলমরিচ, আদা বাটা আর একটু গরম মশলা দিয়েছি এবং দিয়েছিলাম একটু সয়া সস। তো এটাকে ভেজে নিলাম এবং আমি পিৎজার ডোটাও রেখেছিলাম। এর মধ্যে আমি ইস্ট দিয়েছি, লবণ দিয়েছি আর গরম পানি দিয়েছি। তো আমি এই ডোটাকে এখন একটু মুড়িয়ে তারপরে হচ্ছে একদমই ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দিব, কারণ এই প্যানটার মধ্যে ডোটা খুবই সুন্দর হবে, মানে পিৎজার যে ব্রেডটা সেটা। তো এর মধ্যে আমি দিয়ে ফুটা ফুটা করে দিলাম কাঁটা চামচ দিয়ে এবং দিয়ে দিলাম একটু পিৎজার সস, মানে টমেটো কেচাপ। আর দিয়ে দিচ্ছি বেশি করে চিজ। আমার কিন্তু চিজটা খুবই পছন্দ, আর পিৎজার মধ্যে চিজটা না হলে তো ভালোই লাগে না। এবং দিয়ে দিচ্ছি অরিগানো, যেটা পিৎজার আসল ফ্লেভার আনে। এবং দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো এবং এর উপরে দিয়ে দিব হচ্ছে সসেজ, যেগুলোকে আমি হালকা করে ভেজে রেখেছিলাম। তো একটু বেশি পরিমাণেই দিলাম আর অরিগানো দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আবার। এখন আমি এই ওভেনটা, মানে আমার মুজি মাইক্রো ওভেনটা কিনেছে সেটা, এটাকে আমি হিট মোডে দিয়ে তারপর হচ্ছে মানে ওভেনের মতো কাজ করবে। এটার উপরে আমি প্যানটা বসিয়ে দিলাম একদমই লো হিটে এবং ঢেকে দিলাম। তো এটাকে আমি 20-25 মিনিট রেখে দিলেই হবে এভাবে।
তার কমও রাখতে পারেন, আপনাদের হিটের উপর ডিপেন্ড করে। তবে এর চেয়ে বেশি রাখলে কিন্তু পিৎজাটা শক্ত হয়ে যায়। আর আমি এটাকে টুথপিক দিয়ে খোঁচা দিয়ে দেখলাম যে এটা হয়ে গেছে। এই তো নিচের অংশটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, হালকা কিন্তু লাল হয়ে এসেছে, তার মানে পিৎজাটা হয়ে গিয়েছে। আর এই তো আমার পিৎজা খেতে টেস্ট কিন্তু একদমই রেস্টুরেন্টের মতোই হয়েছিল, তবে লবণটা সামান্য একটু বেশি হয়ে গিয়েছিল মাংসর মধ্যে আর কি। এছাড়া টেস্টটা খুব ভালোই এসেছিল। এখন পিৎজা খেয়ে আমরা সন্ধ্যাবেলা একটু বের হয়ে যাচ্ছি বাইরে যাওয়ার উদ্দেশ্যে, মানে আমরা একটু শপিং মলে যাব। তো সবাই মিলেই যাচ্ছি, যেহেতু বাইরে যাওয়ার সুযোগ পেলে আমরা সবাই মিলেই চলে যাই। আর একটা ড্রেস কিনবো আর কি আমার জন্য, সুতির মধ্যে। আর আমার জয়পুরি ড্রেসগুলো খুবই ভালো লাগে, তো ইচ্ছে করছিল যে জয়পুরি একটা ড্রেস কিনে নেব। আমরা যাচ্ছিলাম টুইন টাওয়ার শপিং মলের দিকে, এবং সেদিন ছিল বৃহস্পতিবার। আমার মাথায় একটুও ছিল না যে বৃহস্পতিবারে সেই সাইডের যে শপিং মলগুলো আছে, মৌচাক, টুইন টাওয়ার, কর্ণফুলী, এগুলো সবই বন্ধ থাকে। তারপরে আবার গাড়ি ঘুরিয়ে ফেরত চলে এলাম এবং চলে গেলাম লুৎফন টাওয়ারের দিকে। আর ওইখানে গিয়ে আমি একটা ড্রেস কিনে নিয়েছিলাম। আর ঈদের পরে যেহেতু শপিং মলে ড্রেসের দামগুলো একটু কমই থাকে, ঈদের মধ্যে দামগুলো তারা অনেক বাড়িয়ে দেয়। তো এই তো আমি একটা দোকানেই ঢুকেছিলাম এবং একটা দোকান থেকেই নিয়েছিলাম। আর এই পাশে ইন্ডিয়ান জয়পুরি ছিল। আর যেই পরিমাণে গরম পড়েছে, আমার টার্গেট ছিল সুতি একটা ড্রেসের মধ্যে। তো এই জয়পুরিটা আমার খুবই পছন্দ হয়েছিল, এবং আরেকটা জয়পুরি যেটা দেখছেন নিচে ওই পাশে, ওইটাও আমার খুবই পছন্দ হয়েছে। দুইটাই সমানভাবে পছন্দ হয়েছে, কিন্তু দুইটা আমার প্রয়োজন নেই, তাই আমি এই পাশেটা নিয়ে নিলাম, এই যে মেরুন কালারের মতো যেটা, সেটাই। আর সবুজটাও খুবই ভালো লেগেছিল, কিন্তু আমার তো আর প্রয়োজন নেই, তাই আমি এটাই চুজ করলাম। এই তো ড্রেস কিনে তারপর কিছু খেয়ে আমি চলে এলাম, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুবই ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।